সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই উত্তর 24 পরগনার অশোকনগরের দিকে নজর রাখতেই হবে, কারণ দাদাগিরিতে বন্ধ রাস্তা। বাড়ির যারা মালিক তারা রাস্তা দিয়ে তাদের যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে, যে ছবি আপনারা দেখছেন, এবং পাঁচিল টপকে যেতে হচ্ছে পরিজনদের। এবং এই ছবি এক দুদিনের নয়, 3 বছর ধরে এভাবে বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হচ্ছে। এবং দাদাগিরিতে বন্ধ রাস্তা, যে ছবি আপনারা দেখছেন উত্তর 24 পরগনার অশোকনগরের ছবি দেখছেন। ওই পথে একটু আসতাম, অনেক ফের কাটা দিচ্ছে, এই পথে একটু যেতাম, ফিরি ওর গিরিছে। ডাক্তারের কাছে কিভাবে যান অসুস্থ হলে? ওর বাবা ওই পথে কত কষ্ট করে যাই রে বাবা, তুমি জানো না, তুমি বাড়ির পথে এই পথে তো একটু আটতে পারি না। এখান দিয়ে বেরোতে পারছেন না? আমরা রাস্তা তো চাই, আমরা একটু ঘুরবো, বয়স্ক মানুষ। যে ছবি আপনারা দেখলেন, এই বয়সেও এই বৃদ্ধা যেতে পারেন না রাস্তা দিয়ে, তাকে অন্য পাঁচিল টপকে যেতে হয়। ঝুঁকির পারাপার বুঝতেই পাচ্ছেন। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে তৃণমূল নেতার দাদাগিরিতে রাস্তা বন্ধ, কেন রাস্তা বন্ধ করেছেন এই তৃণমূল নেতা? দেখো, এই তৃণমূল নেতা দীপক বাবুর স্পষ্ট দাবি যে তার রাস্তা, অর্থাৎ তার পৈতৃক সম্পত্তি এই রাস্তা, ফলে তিনি কাউকে যেতে দেবেন না। তারও করুণা হয় যে এই বৃদ্ধা বয়সে 100 বছরের বেশি, এখানে 6টি পরিবার রয়েছে। অশোকনগর পৌরসভার একেবারে 6 নম্বর ওয়ার্ডের এই যে কচুয়া মোড়, এখানেই 6টা পরিবার, তারা দীর্ঘ প্রায় 70-80 বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু তারপরে তারা রাস্তা নিয়েই তারা জমি কিনেছিল, সেখানে বাড়ি করেছে, সেইভাবে ঠিকভাবেই ছিল, প্রায় 40-45 বছর সেই রাস্তায় তারা ব্যবহার করছে। হঠাৎ এই তৃণমূল নেতা দীপক বাবুর, তিনিও জমি কেনেন, কিন্তু তার দাবি তার পৈতৃক জমি, ফলে সেই রাস্তা তার কাউকে ব্যবহার করতে দেবেন না। অর্থাৎ তার করুণা হয়, এই বৃদ্ধা বয়সে তারা ঘরের মধ্যে আটকে রয়েছে, কিন্তু তার কিছু করার নেই। ফলে তাকে, তার নামেও নাকি অভিযোগ করেছেন, অর্থাৎ তিনি যে রাস্তা বন্ধ করেছে দীর্ঘদিন ধরে, এই নিয়ে একাধিকবার কিন্তু রাজনৈতিকভাবে বসা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন, এবং দিদিকে বলো প্রোগ্রামেও তারা ফোন করেছেন সেখান থেকেও, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে 3-4 বছর তারা এই বাড়ির মধ্যে আটকে রয়েছেন। যদি রাতে কোনো অসুস্থ বা দিনে কোনো অসুস্থ মহিলা বা তার কোনো সমস্যা হয়, তাহলে সে পাঁচিল টপকে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ফলে এমনই করুণ অবস্থা। এবং আমরাও তাকে প্রশ্ন করেছিলাম, কেন আপনি আটকে রেখেছেন এই এতগুলো পরিবারকে? তার স্পষ্ট দাবি, তার কষ্ট হয়, কিন্তু তার কিছু করার নেই। তার কারণ তিনি তৃণমূল নেতা, তাকে দাদাগিরি করতে হবে। তো এমনই অভিযোগ এলাকার মানুষের, এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম। একটা প্রশ্ন আমার আসছে, যে তৃণমূল নেতা তিনি বলছেন এই রাস্তাটা তার, সেই প্রমাণ কি হয়েছে যে এই রাস্তাটা তার? যদি এই রাস্তা তারই হয়ে থাকে, তাহলে বাকি যে 6টা পরিবার, তাদের রাস্তা কোথায়? তারা কোন রাস্তা দিয়ে যাতায়াত করবে? দেখো, এই 6টি পরিবারের স্পষ্ট দাবি, তারা যখন জমি কিনেছিল প্রায় না হলেও 50-60 বছর আগে, তখন তাদেরকে এই রাস্তা দেখিয়ে জমি বিক্রি হয়েছিল, এবং সেই রাস্তার যে জমির যে ম্যাপ, সেই ম্যাপ এবং কাগজপত্র সবটাই তাই 6টি পরিবারের রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা দীপক বাবুরও স্পষ্ট দাবি যে এই রাস্তা তার দখলে, তারও ম্যাপ রয়েছে, তারও কাগজপত্র রয়েছে। ফলে জমি কার, রাস্তা কার, এ নিয়েই মূলত তরজা। এবং দীর্ঘ 3-4 বছর ধরে এই 6টি পরিবারকে শুধুমাত্র তৃণমূল নেতা বলে এই দীপক বাবু তিনি গায়ের জোরে একের পর এক এই 6টি পরিবারকে পুরোপুরি বলতে গেলে তাদেরকে বন্দী করে রেখেছেন। ফলে তাদের উপায় নেই, তারাও বিভিন্ন সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ। ফলে তারা এখন কি করবে? ফলে আজকেও আমরা যখন চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান স্পষ্ট দাবি, তিনি এর আগে শোনেননি, তিনি আজকে যখন শুনেছেন তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন, এবং সেই তৃণমূল নেতাকে তিনি বলবেন কেন রাস্তা আটকে রাখা হয়েছে, রাস্তা নিয়ে কি সমস্যা রয়েছে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমি তাদের সঙ্গে বসে আমরা ওইদিকে নজর রাখবো যে এই 6টা পরিবার, তাদের কি সুরাহা হয়। এইভাবে তো দীর্ঘদিন ধরে যাতায়াত করা যায় না, সম্ভব নয়। আর যে দীপক বিশ্বাসের কথা বলছি, যে তৃণমূল নেতার দাদাগিরিতে বাড়ি ঢোকার রাস্তা বন্ধ, তিনি কি বলছেন শোনাবো। ওনারা যে এখান থেকে আসছে তখন এমনি হাঁটাচলা করতে দিতাম, কিন্তু পরবর্তীতে ওরা যে অত্যাচার শুরু করেছে, সেই অত্যাচারের এগেনস্টে আমি তখন সবাইকে জানাই, কাউন্সিলর এবং চেয়ারম্যান সবাইকে জানানো হয়, কিন্তু তারা চেয়ারম্যান কাউন্সিলরের কোনো কথাই শোনেনি। ওরা উল্টো আমার নামে, আমার বাবার পৈতৃক সম্পত্তির উপরে ওরা কেস লাগিয়ে দেয় 2020 সালে। সেখান থেকে কোর্ট কেস থেকে আমি জিতে আসি 2023 সালে।
2023 সালে জিতে আসার পরে 2023-এর মার্চে জিতে আসি আমি। 35,000 টাকা আমাকে অ্যাডভান্সও দিয়েছিল অক্টোবরের ফার্স্ট উইকে, এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নেক্সট 2,15,000 টাকাটা আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল, তবেই আমি রাস্তাটা খুলে দেবো এবং 3 ফুট 3 ফুট 6 ফুটের রাস্তাটা হবে। দীপক বিশ্বাসের বক্তব্য শুনলেন। তবে পুরো প্রধান প্রবোধ সরকার তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না, অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। এই ধরনের ঘটনা যদি ঘটে, দুঃখজনক ঘটনা, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না যে বাড়ির রাস্তা থাকবে না। কিন্তু কেন হলো কী হলো আমি ঠিক এখনো পর্যন্ত আমার জানা নাই। ওরা আমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি, ওরা হয়তো লোকাল কাউকে জানালো, আমি এখন থেকে জানতে পারিনি। আপনারা বলুন, নিশ্চয়ই আমি কালকে পরশু খবর নিয়ে দেখবো যাতে সুরাহা করা যায়।